এখন থেকে আজকে আমরা পড়বো প্লান্টেশন। প্লান্টেশন মিন কি কেউ বলতে পারো? আচ্ছা, এখানে মূলত মেইন জিনিসটা বোঝানো হয়েছে যে একটু মনোযোগ দাও। প্লান্টেশন মানে তোমার হচ্ছে উপনিবেশবাদ জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ ফ্রান্সিস বেকন তার প্লান্টেশন প্রবন্ধে একটু 2 মিনিট যদি মনোযোগ দাও তাহলেই হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। ফ্রান্সিস বেকন তার প্লান্টেশন প্রবন্ধে উপনিবেশ স্থাপন বা নতুন বসতি গড়ার সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। তার মানে উপনিবেশ কি এটা অনেকে আমরা বুঝি না। ধরো ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করছিল, এই জিনিসটা তো আমরা জানি, তাই না? ব্রিটিশরা আমাদেরকে 200 বছর শাসন করছিল, তো এই জিনিসটা আমরা জানি না। এটাই, এই যে 200 বছর তার আমাদের বাসায় বলতে আমাদের এলাকায় এসে, আমাদের দেশে এসে, আমাদের ঘরে বসে আমাদেরকে যে শাসন করলো, তো উনি বলছে এই যে এটা কিভাবে করলে সঠিক আবদ্ধ হইতো, কি ভুল কি ঠিক, এই জিনিসটা ফ্রান্সিস বেকন আমাদেরকে প্লান্টেশনের মধ্যে দেখাইছে। অর্থাৎ উনি এইটা নিয়ে আলোচনা করছে। এখানে প্লান্টেশন বলতে আমরা আবার বলি, এখানে প্লান্টেশন বলতে কৃষি কাজ নয়, বরং নতুন দেশে ইংরেজদের বসতি স্থাপনকে বোঝানো হয়েছে। বেকন দেখাতে চেয়েছেন কিভাবে একটি নতুন উপনিবেশ সফল ও স্থায়ী হতে পারে। বেকনের মতে নতুন উপনিবেশ গঠনের সময় লোভী বা অসৎ মানুষ পাঠানো উচিত নয়। মানে লিডার হিসাবে যদি ওই উপনিবেশে ধরো লিডার আসে লোভী অসৎ, তাহলে তো ওই ওখানকার যে নর্মাল পিপল আছে, জেনারেল পিপল আছে, তাদের কপালে কি দুঃখ আছে, তাই না? কারণ তারা উপনিবেশকে ধ্বংস করে দিতে পারে। বরং পরিশ্রমী, সৎ, দক্ষ, ধৈর্যশীল মানুষ পাঠানো দরকার। তিনি বলেন শুরুতেই অতিরিক্ত লাভের আশায় না থেকে ধীরে ধীরে উপনিবেশকে শক্তিশালী করতে হবে। মানে তোমার হচ্ছে ফ্রান্সিস বেকন এই কথাটা বলে যে শুরুতেই তোমাকে কি করা যাবে না, এত লোভ করা যাবে না। ফর এক্সাম্পল উনি একটা গাছের সঙ্গে তুলনা দিচ্ছে, যেহেতু আমি বলতেছি তোমরা খেয়াল করো। ধরো এই যে একটা গাছ, এটা হচ্ছে একটা তিরি। তো উনি বলছে ধরো তুমি এই গাছটাকে যখন রোপণ করবে, এখন রোপণ করেই কি তুমি ভালো কিছু পাওয়ার আশা করবা? এটাতে অ্যাটলিস্ট তোমাকে 20 বছর এটার পিছনে শ্রম দিতে হবে, তাহলেই না এখান থেকে ফুল ফল সবকিছু পাবা। এখন তো অনেক উন্নত হয়েছে, অ্যাটলিস্ট এখানে 3 থেকে 4-5 বছর তুমি ভালোভাবে এটা যত্ন নিতে হবে, এটা পরিচর্যা করতে হবে, তারপর তুমি এখান থেকে ফলাফল পাবে। তো গাছটা রোপণ করার পরেই যদি এটা থেকে তুমি আশা করো, তাহলে তো ভালো কিছু হবে না, রাইট? আমাই রাইট? এটাই ফ্রান্সিস বেকন বোঝাইতে চাইছে। তার মূল বক্তব্য এটাই ছিল। তিনি বলেন যে উপনিবেশ প্রথম খাদ্য উৎপাদন, পানি, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নতুন স্থানে টিকে থাকতে হলে কৃষিকাজ, মাছ ধরা, প্রয়োজনীয় উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র সোনা বা ধন সম্পদের পিছনে ছুটলে উপনিবেশ আসলে ব্যর্থ হবে। আসলেই তো, তখন তো সাধারণ মানুষ খেপে যাবে, তারা বিদ্রোহী হবে, তাই না? বেকন স্থানীয় অধিবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। ফ্রান্সিস বেকন দেখো যে গুড অ্যাডভাইজার, বারবার যে পার্সিতে প্রশ্ন আসে, প্রিভিয়াস কোশ্চিনে বারবার আসবে যে তোমার মতে ফ্রান্সিস বেকন কি একজন গুড অ্যাডভাইজার? তো তুমি বলবা ইয়েস, আমি অ্যাগ্রি, বিকজ আমরা প্লান্টেশনে দেখতে পারি উনি উপনিবেশটা কি রকম হওয়া উচিত এই বিষয়ে কথা বলেন। এরকম আদার যেমন অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফে আমরা দেখতে পাচ্ছি উনি কি কি আমাদের দিল। 3টা বললাম না আমরা? অফ ট্রুথে দেখলাম সত্যের কি মানে ফলাফল, মিথ্যার কি ভয়ানক ফলাফল, এই জিনিসগুলো নিয়ে উনি আমাদেরকে কি দিলেন বলো। আপাতত যে 3টা বললাম এটারই অ্যান্সার দিলাম আমি। তারপর খেয়াল করো এখন স্থানীয় অধিবাসীদের সঙ্গে কি ভালো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। সো টু সাম আপ এটাই বলবো যে একটি সফল উপনিবেশ গড়তে হলে সুশাসন থাকতে হবে, নোট করে নাও, কঠোর পরিশ্রম থাকতে হবে, ধৈর্য এবং সঠিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্লান্টেশন প্রবন্ধে তিনি আদর্শ উপনিবেশ গঠনের বাস্তবতা ও নৈতিক দলিল কি করেছেন, তুলে ধরেছেন। চলো এখন একটু দেখি আমরা অলরেডি প্লান্টেশন নিয়ে আমাদের যদি এতটুকুই মনোযোগ দাও যা জানছো এনাফ। কি ইনফরমেশন দেখো, প্লান্টেশন। প্লান্টেশন হচ্ছে তোমার লেখেন ফ্রান্সিস বেকন, ওনার জন্মসাল হচ্ছে 1561, উনি মারা যান 1626 সালে। জর্নাটা হচ্ছে এসে, পাবলিশড হয় 1625 সালে। তার কালেকশন হচ্ছে এই যে এই কালেকশনটা একটু মনে রাখার ট্রাই করিও। স্যাম্পল হচ্ছে প্লান্টেশন মিন্স কলোনিয়ালিজম। আচ্ছা,
থিমটা দেখে নিবা। ইংলিশ সামারি দেখো, ব্রিফ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ উনি যে এই যে কলোনিয়ালের যে বিষয়গুলো আছে এইটা নিয়ে একটা আইডিয়া দিচ্ছে। অ্যাবাউট কলোনিয়ালিজম, মানে কলোনিয়ালিজম সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া দিছে এবং সাজেশন দিছে যে কলোনিয়ালিজমটা আসলে কিভাবে বেটার করা যায়। শুরুতে গিয়ে লোভ করা যাবে না, টাকা পয়সা ধন সম্পদের দিকে কি লোভ করা যাবে না। তোমাকে ফার্স্টে হচ্ছে কি করতে হবে, কৃষিকাজে উন্নতি করতে হবে, মাছ চাষ করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো যখন তুমি উন্নত করবা আস্তে আস্তে তোমার মানে আস্তে আস্তে ডেভেলপ হবে সবকিছু, ওখান থেকে তো তুমি ফলাফল পাবা। আর শুরুতেই যদি তুমি হচ্ছে ধন সম্পদের উপর ঝাঁপিয়ে পড়ো তাহলে তো হবে না। তাই যেমন ফর এক্সাম্পল হচ্ছে ওই গাছের সঙ্গে উনি এক্সাম্পল দিছে। আচ্ছা, এবং উনি সাজেশন দিছে কলোনিয়াল গভর্নমেন্টকে, এটাই যে এমন কোন লিডারকে পাঠানো যাবে না তারা শাসক, অসৎ, বুঝছো, বরং এমন একজন লিডারকে পাঠাবেন সেখানে যে পরিশ্রমী হবে, সৎ হবে, তাহলেই এটা আমরা উপনিবেশবাদের বা কলোনিয়ালিজমে ভালো ফলাফল পাবো। ট্রিটমেন্ট অফ নেটিভ পিপল, অর্থাৎ এই যে সাধারণ জনগণের উপর আমার সাথে আমাদের কি রকম ব্যবহার করতে হবে, জাস্টিস হইতে হবে, কাইন্ডনেস হইতে হবে, অ্যাভয়েড করা যাবে না তাদেরকে মানুষ হিসেবে গণ্য করতে হবে, তাহলেই তো আমরা কি পাবো, কলোনিয়ালিজম থেকে ভালো ফলাফল পাবো। উনি এটা সাজেশন দেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। আরেকটু যদি বলি, ইংল্যান্ড তখন উত্তর আমেরিকা, ভার্জিনিয়া সহ বিভিন্ন স্থানে উপনিবেশ স্থাপন শুরু করেছিল। এই প্রাথমিক উপনিবেশের নানান সমস্যায় পড়তো, যেমন স্থানীয় অধিবাসীদের সঙ্গে দ্বন্দ্ব, তারপর ভুল পরিকল্পনা, তারপর হচ্ছে তোমার খাদ্য অভাব ইত্যাদি। এই প্রেক্ষাপটে বেকন তার প্রবন্ধে লেখেন যাতে একটি সফল ও ন্যায্য উপনিবেশ গঠনের সঠিক পদ্ধতি তুলে ধরা যায়। তিনি বিশ্বাস করতেন একটি আদর্শ উপনিবেশ শান্তিপূর্ণ, সুসংগঠিত, স্থানীয় মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এজন্য এই প্রবন্ধে উপনিবেশ স্থাপনের জন্য কাদের পাঠানো প্রয়োজন, কিভাবে জমি ও খাদ্য পরিচালনা করা হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে কেমন আচরণ করা উচিত তা নিয়ে কি করা হয়েছে, ডিসকাশন করা হয়েছে। উপনিবেশ সম্পর্কে একটা মানে অ্যাবাউট অফ কলোনিয়ালিজম। ঠিক আছে, ফ্রান্সিস বেকন উপনিবেশ গঠনকে একটি মহান এবং প্রাচীন কাজ বলে মনে করেন। তিনি এটিকে গাছ লাগানোর সাথে তুলনা করেন। এক্সাম্পল হিসেবে এটা ইউজ করবা। যেমন প্রথমে কোনো লাভ হয় না, গাছ লাগালে প্রথমে কোনো লাভ হয় না, ফলাফল দেখতে মানুষকে অনেক বছর অপেক্ষা করতে হয়। উপনিবেশ ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু সময়ের সাথে সাথে শক্তিশালী হয়। তিনি আরো বলেন, স্থানীয় মানুষদের ক্ষতি করা বা জোরপূর্বক তাড়িয়ে দেওয়া উচিত নয়। যদি তাদের জোর করে বিতাড়িত করা হয় তবে তা প্রকৃত রোপণ উপনিবেশ নয়। এতে তোমার এটি সৃষ্টি নয় বরং ধ্বংস হয়ে যায়। এটি ভালো উপনিবেশে বসতি স্থাপনকারী এবং স্থানীয় জনগণের উভয়ই সাহায্য করা উচিত। একটি ভালো উপনিবেশ এমন হওয়া উচিত যা বসতি গড়ার পাশাপাশি স্থানীয়দের উপকারও করে। যদিও এটি বৃদ্ধি পায় তবে এটি সুরক্ষিত করতে হবে। এটি পরিত্যাগ করা লজ্জার বিষয়। এটি কষ্ট এবং মৃত্যু ডেকে আনে। যে দেশ উপনিবেশ শুরু করে তাকে কি নিতে হবে, যত্ন নিতে হবে। সো উপনিবেশ গড়ার পরামর্শ কি, এখন পরামর্শ দেন ওই যে নতুন উপনিবেশ খারাপ লোকদের পাঠানো উচিত নয়, মানে লিডারদেরকে খারাপ পাঠানো উচিত নয়। অপরাধী অলস লোককে সেখানে গিয়ে অপরাধী বা হচ্ছে তোমার ডিসঅনেস্ট লোক, লেজি লোক গেলে সেখানে গিয়ে কি করবে, সমস্যার সৃষ্টি করবে এবং জাস্ট খাদ্য নষ্ট করবে। বুঝছো, এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো লোককে পাঠাইতে হবে, পরিশ্রমী লোককে পাঠাতে হবে।